আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এইটা ঈদের আগে করা ছিল এই ভিডিওটা, তো আজকের ব্লগের সঙ্গে শেয়ার করছি। আমি ডাইনিং টেবিলটা বানাতে দিয়েছিলাম, অনেক দিন হয়েছে, তো অবশেষে ডাইনিং টেবিলটা বাসায় আসছে। আর এটা আসার পরে বেশি মন খারাপ হয়ে গেছে যে আমরা যেইভাবে বলেছিলাম আসলে ওইভাবে ডাইনিং টেবিলটা একদমই বানানো হয়নি। যাই হোক, তারপর হচ্ছে এটাকে এক সাইড করে সেট করে নিলাম টেবিলটা। আর ডাইনিং রুমটার স্পেসটা এতটাই মানে উল্টাপাল্টা, একটা জিনিস একদিকে রাখলে আরেকদিকে হচ্ছে রাখা যাচ্ছিল না, ভালো লাগতেছিল না। এদিকে ওয়ালের পাশে হচ্ছে গিয়ে আমার ক্যাবিনেট এবং ফ্রিজটা ছিল, দুইটাকেই সরাতে হয়েছে এখান থেকে, না হয় ডাইনিং টেবিলটা এখানে বসছিল না। তো ওইগুলোকে সাইডে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি জাস্ট ডাইনিং টেবিলটা এখন সেট করেছি, পরে এগুলো সেট করব। এটা সকালবেলা, আজকে সকালবেলা আমি মাছকে খাবার দিয়েছিলাম। তো এই অ্যাকোরিয়ামের মাছগুলো ঈদের পরে বাড়ি থেকে এসে আমি কিনেছি। ঈদের আগে কিনতে চেয়েছিলাম, বাট ঈদের আগে যদি এগুলো আমি বাসায় রেখে যেতাম, এগুলোকে কে দেখতো আর খাবার দিত, তাই মাছগুলো আমি ঈদের পরে বাড়ি থেকে এসে কিনেছি। তো এই যে ওদেরকে খাবার দিয়ে দিলাম। ওরা এত বেশি খাবারের পাগল যে সকালবেলা অনেক বেশি খিদে থাকে, তো খাবার দিলে একদম পাগল হয়ে যায়। আমার কষ্ট লাগে বেশি ছোট মাছগুলোর জন্য, বড়দের জন্য আসলে ছোটরা তেমন একটা খাবার খেতে পারে না। ওরা আসলে খাবার খেতে চাইলেই বড়রা ওদের মানে সরিয়ে দেয়। যাই হোক, ওদেরকে খাবার টাবার দিয়ে আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম। মাছ দেখতে এত বেশি ভালো লাগে আমার, তো ওদের কাছে অনেকক্ষণ সময় আমি বসে থেকে তারপরে একটু সিয়া শিট ভিজিয়ে নিলাম রাইসার বাবা আর আমার জন্য। তো আমরা ওইটাকে খেয়ে নিলাম। খাওয়ার পর এখন সকালের নাস্তা ভাবলাম যে কি করব। তো বাসায় হচ্ছে গিয়ে স্পাইসি নুডলস ছিল, তো রাইসার বাবা বললো এটা দিয়ে স্যুপ নুডলস করো আজকে সকালের জন্য। তো আমি স্যুপ নুডলস রান্না করছিলাম এখানে। এটা দিয়ে আমরা সবাই আজকে নাস্তাটা করে নিব। আর নাস্তা করার পর দুপুরের তো রান্না বাড়াও বসিয়ে দিয়েছি। আজকে খুবই ঝটপট কিছু রান্না করে নেব। আর ইদানিং এত বেশি সময় লাগে না, মনে হয় যে কোনো একটা কাজও করব না, বাসায় জাস্ট শুয়ে থাকি। তারপরও বাসায় এত বেশি কাজ থাকে যে শুয়ে থাকার মতো কোনো অপশন নেই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে একদম সন্ধ্যা পর্যন্ত একটা না একটা কাজ আমার জন্য মনে হয় যে ইদানিং থাকেই, একদম মিস হইতেছে না। যাই হোক, তারপরও আপনাদের সঙ্গে আমি একটু করে সব কিছুই শেয়ার করছি। কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে বসে দেখছেন সেটাও জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করবেন। আমি এখানে করলা ভাজি করছি, আর করলাটা আমি কোনো আলু টালু দিইনি, জাস্ট পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করব। আর এই পাশে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। ভাতটা আমার রুমে বসিয়েছি, কারণ আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করছি, একটাই লাইন রান্নাঘরে, তো ওইখানে আমি আর দিতে পারছিলাম না, তাই রুমে নিয়ে দিয়েছি ভাতটা। বিকালে একটা পিৎজা বানাবো, পিৎজার জন্য এখানে কিছু চিকেন কেটে নিয়েছি। আর এটাকে এখন মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রাখলে আর কি চিকেনটা খেতে বেশ ভালো লাগে। তো আমি এখানে আদা আর রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো টমেটো সস, সয়া সস, তার সাথে একটু লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, স্বাদ অনুযায়ী আর কি লবণ দিয়ে এটাকে আমি মেখে রেখে দেব। জাস্ট এইভাবেই বিকেলবেলা এটাকে আমি রান্না করব, জাস্ট তেলে ভেজে নেব। তো যাই হোক, এটাকে এক সাইডে রেখে দেব। এখন বাকি রান্নায় চলে যাব। এটা যেহেতু বিকালের কাজ, তো আগে থাকতে একটু করে রাখলাম। আর এই পাশে করলা ভাজিটাও হয়ে গেছে। এইভাবে করলা ভাজি খেতে বেশ ভালো লাগে, যখন মানে ভাত খেতে একদম ইচ্ছা করে না, এইভাবে করে করলাটা ভাজি করলে অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যায়। এই তো করলা ভাজিটা নামিয়ে নিলাম। আর এখানে আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব পটল দিয়ে। পটল যে আমি কত আগে খেয়েছি তাও মনে নেই, তো আজকে অনেক দিন পর পটল রান্না করতেছি। তো আমার শুকনো মরিচের গুঁড়া শেষ হয়ে গেছিলো, তাই একটু শুকনো মরিচ বেটে নিচ্ছি। এটার সাথে অল্প একটু জিরা দিয়ে একসাথে জিরা আর শুকনো মরিচটাও বেটে নিয়ে নিব, যাতে করে দুইটা কাজই একসাথে হয়ে যায়, তাড়াতাড়ি হয়। কারণ আমি অলরেডি মাছ ভাজতে চুলায় বসিয়ে দিয়েছি, এখন একটা একটা করে করতে গেলে অনেক বেশি লেট হয়ে যাবে, তাই দুইটা একসঙ্গে দিয়ে মানে মশলাটা বেটে নিচ্ছি। আগে থাকতে একটু শুকনো মরিচগুলো ভিজিয়ে রাখলে কি হয়,
খুবই তাড়াতাড়ি এটা মশলাটা আর কি বাটা হয়ে যায়। আর আমি দেখা যেত আগে যখন রাইসা রাজ ছিল না, ওরা দুজনে কেউই ছিল না, তো একা একা বাসায় থেকে কি করব, মশলা আমি বেটে রান্না করতাম। তো এখন তার ওই সুযোগটা হয় না। তো আজকে মশলা অনেক দিন পর বেটে আবারও রান্না করছি, আর তরকারির টেস্টটাও বেশ ভালো আসছিল। তো বাটা মশলা দিয়ে যে কোনো জিনিস রান্না করলেই না, তরকারি রান্না করলে খুব মজা হয়। আর তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে মশলার কালারটা। আর এটা খেতেও বেশ অনেক ভালো হয়েছিল, যেহেতু বাটা মশলা দিয়ে রান্না করছি। আর হলুদটা গুঁড়া করাই ছিল, জাস্ট আমি জিরা আর মরিচটাই বেটে নিয়েছি। তো আগে তো দেখা যেত হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে, এইগুলো সব কিছু আমি বেটে তারপরে রান্না করতাম। তো এখন আর সময় হয়ে ওঠে না, তাই গুঁড়া মশলা দিয়ে রান্না করিনি। তো যাই হোক, এই তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। অফ ক্যামেরা আমি রান্নাটা শেষ করে নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পুরোটা রান্না। যাই হোক, এই তো এখন এটাকে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তরকারিতে, দিয়ে এখন জাস্ট নামিয়ে নিব। আর এই তরকারিটা খেতে বেশ অনেক মজা হয়েছিল। অনেক দিন পরে যেহেতু পটলের তরকারি খেয়েছিলাম, আরও বেশি ভালো লেগেছিল। রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু রেস্ট নিয়ে আমরা বিকালের দিকে বের হয়েছি, মানে দুপুরে একটু রেস্ট নিয়ে। তো আমরা বাসার কাছেই, আমাদের বাসা থেকে বেশ অনেক কাছেই তামান্না পার্ক। তো ভাবলাম বাচ্চারা অনেক দিন থেকে চাচ্ছিল একটু বাহিরে বের হবে, তো ওদেরকে নিয়ে আজকে তামান্না পার্কে চলে আসলাম। যেহেতু বাসার কাছে ছিল, আমার ইদানিং কেন জানি এত গরমের ভিতর বেরিয়ে হতে ইচ্ছা হয়েছিল না। তো ওদেরকে নিয়ে তামান্না পার্কে চলে আসলাম। এই তো তারা বাবা মেয়ে ছেলে সবাই মিলে এখানে মজা করছিল। আর আজকে হঠাৎ করে ঘুরতে আসছি, আর এত পরিমাণে বৃষ্টি নেমে গিয়েছিল, তো কিছুক্ষণ বসে থেকে আমরা বাসায় চলে গিয়েছিলাম। যে এই বৃষ্টিতে মানে কাদার ভিতর আমার ঘুরতে একদমই ভালো লাগতেছিল না। বাট এই বিকেল দিকটাতে বৃষ্টির পরপর ওয়েদারটা খুবই সুন্দর ছিল, খুবই বাতাস ছিল বাহিরে। তারপরও কেন জানি থাকতে ইচ্ছা করছিল না, বাসায় চলে আসছিলাম। আর রাইসা তো দুইজনের একজনও আসবো না, তারা আরও কিছুক্ষণ থাকতে চেয়েছিল, বাট আমার জন্য সবাই চলে আসতে হয়েছে। বিকালে বাসায় এসে আমি একটা পিজাটার যেহেতু সব কিছু রেডি করে গিয়েছিলাম, তো এই পিজাটা বানিয়ে নিয়েছি। পিজা বানানোর ফুল ভিডিও আজকে আর দিলাম না, কারণ অন্য একটা ভিডিওতে আমি পিজার ফুল রেসিপিটা শেয়ার করেছিলাম। তো আজকে জাস্ট এভাবেই আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর এটা কালারটাও খুব সুন্দর আসছে, মনে হচ্ছে ওভেনে বানিয়েছি, বাট না, আজকে আমি এটাকে ইন্ডাকশানে বানিয়েছিলাম। তারপরও এটা কালারটা অনেক সুন্দর হয়েছে, আর নিচটা দেখাচ্ছি একটুও কিন্তু পুড়ে যায়নি, খুবই সুন্দর হয়েছে কালার, আর বেশ সফট হয়েছে। এই তো এখন আমরা খাওয়া দাওয়া করি, আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।